আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সুদী, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি রবিউল করিম রুবেল বলছি হেকিমি দাওয়াখানা থেকে। আজকে সকালে একটি ভাই আমাকে ফোন করে এবং সে বলে, ভাই আমি আপনার কাছে চিকিৎসা নিতে চাই, কিন্তু আপনার যে ওষুধ, এই ওষুধে কোনো সাইড এফেক্ট আছে কিনা, কোনো বিষক্রিয়া বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। তো উনি বলল যে ভাই আমি এর আগে অনেক চিকিৎসা নিয়েছি, এলোপ্যাথি চিকিৎসা নিয়েছি অনেক বড় বড় ডাক্তারের কাছে, ও হোমিও চিকিৎসা শেষ করছি। এলোপ্যাথি বা হোমিও যে যেখানে বলছে আমি সেখানেই দৌড়ে গেছি, চিকিৎসা নিয়েছি, কোনো কাজ হয়নি, আমি এখনও সুস্থ হতে পারিনি। তো আমি আপনার কাছে চিকিৎসা নিতে চাই, কিন্তু আপনার এই ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তো। তো আমি ওনার এই কথা শোনার পরে একটু হাসলাম। তো উনি বলতেছে, ভাই আপনি হাসছেন কেন? আমি বললাম, দেখেন, আপনি যত সাইড এফেক্ট, যত বিষ এবং যত পার্শ্ব প্রতিক্রিয়ার ওষুধ সব খায় ফেলছেন। মানে একটা মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করার জন্য, যৌন শক্তি নষ্ট করার জন্য যত ব্যবস্থা আপনি সবই গ্রহণ করে ফেলছেন এর আগেই। আর এখন আপনি যেখানে প্রাকৃতিক চিকিৎসা, যেখানে মানুষ স্থায়ীভাবে সুস্থ হয়, যেখানে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সেখানে সে বলতেছেন ভাই এখানে কোনো ক্ষতি হবে না তো। তো এই জন্যই আমি হাসলাম। তো দেখেন, যে ভাইগুলো এরকম একটা প্রশ্ন করে বা অনেকে এরকম প্রশ্ন করে থাকে, আমি দেখেছি তারা এর আগে বহুত জায়গায় চিকিৎসা নিয়ে প্রতারিত হয়েছে, এবং যখন কাজ হয়নি তখন আমাদের কাছে এসে তার সকল রাগ অভিমান ঝাড়ে এবং বলে, ভাই বহুত চিকিৎসা করছি এলোপ্যাথি হোমিওতে, বনাদিতে করিনি, কিন্তু বলেন আপনি এটা বলেন যে আপনার ওষুধ কোনো ক্ষতি করবে না, কোনো ক্ষতি করবে না তো। তো দেখেন, এটা একটা সাধারণ কমন সেন্সের ব্যাপার, ঠিক আছে? কারণ আমাদের যে ভেষজ বা আমাদের যে ওষুধ, এগুলি সম্পূর্ণ কি প্রাকৃতিক। এই যে গাছগাছালি, মানে যেগুলি হচ্ছে আল্লাহ প্রদত্ত, যেগুলি হচ্ছে ন্যাচারালি হয়ে থাকে, ঝোপঝাড়ে, রাস্তার পাশে, বা অনেকে চাষ করে, এখন বনাজি ওষুধ চাষ করা হয়। আর আমাদের নাটোরে তো বনাজি ওষুধ সারা বছরই চাষ করা হয়, এজন্য এটাকে ওষুধি গ্রামও বলা হয়। তো আমাদের ওষুধে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এটা বোঝানোর জন্য আপনাকে একটা সহজ একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে, আপনি যদি আমলকি খান, আমলকি খেলে কি হয়? রুচি বাড়ে। এই আমলকি যদি আপনি খান, কোনো ক্ষতি আছে? আপনার পেটের সমস্যা, হজম হচ্ছে না। আপনি যদি হরতকি বহেরা খান, কোনো ক্ষতি আছে? আপনার জ্বর আসছে, আপনি চিরতা খাইলেন, কোনো ক্ষতি আছে? আপনার পেটের হজম শক্তি কম, আপনি জাওয়ান খালেন বা জোয়ান বলা হয়, এটা খেলে কোনো ক্ষতি আছে? আমার মা বোনেরা যে রান্না বাড়া করে, এখানে দারুচিনি, লবঙ্গ, এলাচি, হলুদের গুঁড়া দেয়, এগুলিতে কি কোনো ক্ষতি আছে? তাহলে এই সকল জিনিসে কোনো ক্ষতি নেই, তাই না? আর আমরা যে ওষুধগুলো বানাই, এগুলি তো এই সকল মশলা দিয়েই বানানো হয়। আমাদের যে পিছন দেখতে পাচ্ছেন, এগুলিতে কোনো দারুচিনি, লবঙ্গ, এলাচি, আমলকি, হরতকি, বহেরা, শিমুল, তেঁতুল, শতমূল, তালমূল, বীর্যমূল, দাউদমূল, শঙ্কমণি, বীর্যমণি, আকরকোড়া, এই যে ভেষজগুলো আমরা ব্যবহার করতেছি আপনাদের রোগ মুক্তির জন্য, এগুলিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? যদি সঠিক হেকিম নির্ধারণ করে সঠিক চিকিৎসকের কাছে আপনি চিকিৎসা নিতে পারেন, আমরা বিশ্বাস করি আপনি পরিপূর্ণ স্থায়ীভাবে সুস্থ হয়ে যাবেন, কোনো প্রকার ক্ষতি আপনার হবে না। যারা এটা বিশ্বাস করে, বুঝে, এমনকি বড় বড় ডাক্তাররা পর্যন্ত আমার সাথে কথা বলে যে, ভাই আমি তো চিকিৎসা করি, আমি এলোপ্যাথি এমবিবিএস ডাক্তার, আমি ঢাকা অমুক জায়গাতে আছি, আমি এরম পিজিতে আছি, হ্যাঁ আমি এরম বেসরকারিতে আছি। তো অনেক বড় বড় মেডিকেল অফিসার পর্যন্ত আমার সাথে কথা বলে এবং তারা পরামর্শ নেয়। আমার ভালো লাগে যে ভাই আমি যে চিকিৎসাটা কাস্টমারকে দিই, রোগীদেরকে দিই, তো এটা তো আসলে আমি নিজে খাইতে পারবো না, কারণ আমি তো জানি ওগুলো সম্পূর্ণ বিষ এবং এগুলি খেলে কিডনি লিভারে ক্ষতি হয়। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই তাহলে আপনি কেন রোগীদেরকে দেন? বলতেছে, দেখেন ভাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে লেখাপড়া করছি, চেম্বার দিচ্ছি, এখন যদি রুগী আমার কাছে আসে আর আমি যদি কিছু না লেখি, তাহলে কি সে আমার কাছে আর আসবে? তো এগুলি আমরা লেখি এই জন্য যাতে তারা সাময়িক উপকার পায় এবং বলে যাতে আমি ভালো। আসলে ওইগুলি খেলে স্থায়ীভাবে সুস্থ হয় না, আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো আমার একটু সমস্যা, আপনি আমাকে ওষুধ বানাই দেন।
আমি এই সকল কথা শুনে হাসি মনে মনে। দেখেন, ডাক্তাররা পর্যন্ত তার নিজের ওষুধের প্রতি কনফিডেন্স নেই, আর তারা কিন্তু আমাদের চিকিৎসা করতেছে। এজন্য সাবধানতা অবলম্বন করবেন। যারা শিক্ষিত মানুষ, যারা জ্ঞানী মানুষ, তারা কোনো সময়ই ভেষজ ছাড়া এলোপ্যাথি হোমিওতে কোনো সময় যাবে না। তারপরে আমি ওদের বিরোধিতা করি না। আপনি যদি মনে করেন যে আপনি আমাদের চিকিৎসা নেবেন, আলহামদুলিল্লাহ খুব ভালো। যদি মনে হয় এলোপ্যাথি বা হোমিও চিকিৎসা নেবেন, তাও নিতে পারেন, আলহামদুলিল্লাহ ভালো। আমি না করছি না। আপনার যেখানে ভালো লাগবে, যেখানে সুবিধা হবে, আপনার সুবিধা বা আপনার পছন্দ একটা ব্যাপার আছে। তো আপনার পছন্দে বা আপনার মনের বিরুদ্ধে আমরা কোনো কিছু বলবো না। তবে আপনার বিবেক আছে, আপনার মেধা আছে, আপনার সব কিছু প্রয়োগ করবেন। বিবেক, মেধা, বুদ্ধি প্রয়োগ করে আপনি যেখানে সহজ মনে হবে, কোনো সাইড এফেক্ট নাই, কোনো বিষক্রিয়া নাই, কোন চিকিৎসা এটা আপনি যখন বুঝতে পারবেন, তখন অটোমেটিক আপনি ভেষজেই অর্থাৎ বনাদিতেই ফিরে আসবেন। তো যারা ইতিপূর্বে বহুত চিকিৎসা নিয়ে প্রতারিত হয়েছেন, সুস্থ হতে পারেননি, মনে হয়তো অনেক রাগ ক্ষোভ, তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি এতটুকু আপনাকে আশ্বস্ত করি, 100% আপনি একটা ভালো চিকিৎসা পাবেন। ভালো করবে তো আল্লাহ পাক, মানুষের তো কোনো ক্ষমতা নাই। তবে আমরা আপনাকে একটা ভালো চিকিৎসা করে দেবো ইনশাল্লাহ। কারণ আমাদের এই যে প্রতিষ্ঠান, এটা দীর্ঘ বছরের পুরনো প্রতিষ্ঠান। আপনাদের খেদমতে আমি অধমা আছি দীর্ঘ বছর, এবং আমাকে আপনারা বিশ্বাস করেন আমি জানি, এবং সারা দেশের মানুষ আমাকে ভালোবাসেন, এবং নিয়মিত অনেক রুগী আমার সাথে কথা বলেন, যারা সুস্থ হন তারা কথা বলেন, ভালো লাগে। তো যারা আমাদের ভিডিওটি দেখলেন, জনস্বার্থে শেয়ার করে দিবেন, কারণ সবাই কিন্তু প্রতারিত হচ্ছে। তো এই প্রতারণার ফাঁদ থেকে যেন সবাই বাঁচতে পারে, এজন্য শেয়ার করে দেবেন, যাতে মানুষের উপকার হয়, এতে আপনারও সওয়াব হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন।